মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যিনি বর্তমান সাংসদ বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব আবু তাহের খান আজ নমিশন দিতে আসছে। প্রচুর লোক নিয়ে, প্রচুর সমর্থক নিয়ে আসছেন। খলিলুর রহমান জঙ্গিপুরের যিনি সাংসদ ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা দেখাবো আবু তাহের খানের সঙ্গে লোক সঙ্গে আছেন আমাদের নেতা মহানগর মুসলিম সাংগঠনিক সভাপতি সবুজ সরকার মহাশয় আছে, আমার সঙ্গে আছেন। আমরা দেখাচ্ছি ডেভিডটা আছেন এবং যিনি সংসদ তিনি এগিয়ে আসছেন, তিনি গাড়ি নিয়ে এগিয়ে আসছেন। কিন্তু আজকে এই যে জনসভায় কি মনে করছেন? জনস্রোত হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অধিকার রক্ষার লড়াইয়ে জনস্রোত। আজকে নমিনেশন ফাইলের দিন। আজকে কারা নমিনেশন করছে দাদা? আজ কারা নমিনেশন করছে? আজকে খলিলুর রহমান সাহেব জঙ্গিপুরের, মুর্শিদাবাদের আবু তাহের খান সাহেব এমপি আবার নতুন করে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আজ মনোনয়ন জমা দিতে যাচ্ছে। আমরা দুজনকে সাথে নিয়ে যাচ্ছি। আজকে প্রথম দিনে জমা দিতে হবে, হাজার হাজার কিন্তু জনসভায় জনজোয়ারে পরিণত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিকার যাত্রার লড়াইয়ে জনজোয়ার আজকে বহরমপুরে। ঠিক আছে, আপনারা শুনলেন আমাদের সভাপতি অর্থাৎ মুর্শিদাবাদ সাংগঠনিক সভাপতি যেটা বললেন, জনজোয়ার হচ্ছে। জনজানি আমি তাহের কাছে আসবো। তাহের দা, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। মানুষের স্বতঃস্ফূর্ত ভাব, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে বহরমপুর শহরে আজ অচল। একদিকে খলিল সাহেব, একদিকে আমি দুজনে নমিনেশন সাবমিট করছি। জঙ্গিপুর আর মুর্শিদাবাদ মানুষের ঢল। তো সূর্য উঠলে বোঝা যায় দিন কেমন যাবে। আজকে নমিনেশনই বোঝা যাচ্ছে অন্য দলের, সমস্ত দলের, সে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম জামানত বাজেয়াপ্ত হবে। সময়ের অপেক্ষা সেরকমই কথা বলছেন আবু তাহের খান। বলছেন সূর্য দেখলেই মনে হয় আজকের দিন কেমন যাবে। উনার কথা মতন যদি ধরা হয় তাহলে তৃণমূল কংগ্রেস এই দুটি জায়গায় অর্থাৎ বহরমপুর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র জিতে আছে। আমরা করিমপুরের বিধায়ককে পেয়ে গেছি। দাদা, করিমপুর সবসময় তৃণমূলের ঘাঁটি, এই নিয়ে আপনি কি বলবেন বিধায়ক হিসেবে? তৃণমূলের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। তবে বহরমপুরে আমরা যারা বাস করি তারা জানি করিমপুরকে কোন জায়গাটা নিয়ে যেতে হবে। আগামী দিনে করিমপুর নতুন করে পথ দেখাবে। করিমপুরে এমন যেটা বলছেন যে সব সময় সুখে দুঃখে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসে করিমপুরের ভরসা। করিমপুরের মানুষ তৃণমূল কংগ্রেস আর কাউকে চিনে না। তাই করিমপুরে আমরা এই জলঙ্গির বিধায়ক দাদা, আপনি এসেছেন, আপনার প্রচুর লোকজন নিয়ে এসেছেন, কি বলবেন আজকের এই নমিনেশন নিয়ে? আমরা যে লোকসভা আমরা যে অনেক লাখ লাখ জঙ্গিপুরে জলঙ্গির যিনি বিধায়ক তিনি বলছেন, উনিও একটা কথা বলছেন যে জিতা শুধু আমাদের সময়ের অপেক্ষা, আমরা জিতছি। এটা এই ব্যাপারে কোনো রকম ভাবে বিপন্ন করে লাভ নাই, আমরা জিতছি। জেলা বার্তার রিপোর্ট মুর্শিদাবাদ থেকে মানিক ভট্টাচার্যের সঙ্গে ক্যামেরাম্যান সৌরভ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আর একজন বর্ষিয়ান তৃণমূলের বিধায়ককে। নিয়ামত ভাই, কি বলবেন
তো নমিনেশন ফাইল হচ্ছে আজকে নমিনেশন ফাইল হচ্ছে নমিনেশন ফাইলে ব্যাপক মানুষের সাড়া রয়েছে। মানুষ সেখানে উৎসাহ করে এসেছে মানুষ নমিনেশন ফাইল হোক তারপর তো লড়াই তো ময়দানে আছে। আমি একা আশাবাদী কেন তুমিও তো আশাবাদী আছো। আমাকে আশাবাদী দিচ্ছ কেন আশাবাদী তো আমরা সকলেই আছি সকলে মিলেই তো আমরা আশাবাদী। হ্যাঁ, আমরা এই মুহূর্তে হরিয়ারপাড়ার যিনি এমএলএ বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নিয়ামত শেখ যেটা বললেন যে উনিও আশাবাদী 100% আশাবাদী, কারণ আমরা জিতছি।